वेणाक्षरसमाम्नायमधिगम्य महेश्वरात् कृष्णं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। तर्हि अस्माभिः अद्य पञ्चमी विभक्तिः पठ्यते। प्रथमवाक्यं गृहकार्यं यद् गृहकार्यं प्रदत्तम् आसीत् तत्र प्रथमवाक्यमस्ति दुर्जनं सर्वे बिभ्यति। एतत्तु अशुद्धं वाक्यम् अस्माभिः शुद्धं करणीयं। तर्हि अत्र यतः दुर्जनं शब्दे सर्वे बिभ्यति इत्यत्र किं भवति अशुद्धतं वर्तते। तर्हि शुद्धं वाक्यं किं भविष्यति, किमर्थं वा शुद्धम्? अहं 44B दुर्जनात् सर्वे बिभ्यति। केन सूत्रेण दुर्जनात् भवति? 44B चतुश्चत्वारिंशत् 44 पेज B 62B। अस्तु बि बिभित्रार्थनं भयहेतु। अत्र बिभ्यति इति पदमस्ति, यतो धातोः प्रयोगः अत्र अस्ति, अतः भित्रार्थानां भयहेतु इति सूत्रेण भयार्थधातुयोगेन अत्र यस्मात् भीतिः समुत्पद्यते तस्मिन् पञ्चमी विभक्तिः भविष्यति। अतः अत्र दुर्जनां सर्वे बिभ्यति इत्यत्र दुर्जनात् सर्वे बिभ्यति इति सूत्रं रूपम्। दुर्जनात् सर्वे बिभ्यति। तर्हि भाद्रस्य पूर्वः श्रावणः इत्यत्र शुद्धं किम्? 4768 भद्रात् पूर्व श्रावणः। भाद्रात् पूर्वः श्रावणः दिग्देशकालवाचिभिः। अत्र कालवाचकः वर्तते। भाद्र तत्परं श्रावणः, तदर्थं भाद्रस्य पूर्वः श्रावणः। अस्तु, कालवाचकः अस्ति तदर्थं दिग्वाचकः देशवाचकः कालवाचकः दिग्देशकालवाचिभिः। अत्र कालवाचकः तदर्थम् अत्र पञ्चमी विभक्तेः प्रयोगः करणीयः। भाद्रात् पूर्वः श्रावणः। भाद्रात् पूर्वः श्रावणः। राजऋषे कुलं नश्यति। राजऋषे कुलं नश्यति। अस्तु 4872 করেছি। राजरोषत् कुलं नश्यति। केन सूत्रेण? 48 plus 72 अस्तु। राजरोषे कुलं नश्यति चेत् अत्र राजरोषेण भवितुमर्हति, राजरोषात् अपि भवितुमर्हति। तर्हि यतः पञ्चमी अभवन् अस्माभिः राजरोषात् राजरोषेण वा राजरोषेण वा कुलं नश्यति। राजरोषेण वा कुलं नश्यति। अस्तु, तर्हि आमुक्तये संसारः। आमुक्तात् করেছি 4667 রুল। आमुक्तात् এক্ষেত্রে প্রাতিপদিকম এটা 73 হওয়া উচিত ছিল মনে হয়েছে পরে।
আমুক্তায়ে 48 মুক্তয়ে ইত্যত্র প্রাতিপদিকম কিম? এর কি হবে স্যার? এটা কি আহম 48 বদামি 72 আহিবাঞ্চ এই 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 হ্যাঁ এই ফর্মুলাতে হবে? আমাকে এটার মূল শব্দটা কি আগে সেটা বুঝতে। মূল শব্দ মুক্ত, মুক্ত আমুক্ত, আমুক্ত, মানে মুক্ত, সংসার। আচ্ছা, মুক্ত মানে হলো, মুখ্যের আরেকটা নাম কি? মুক্তর একটা নাম হলো, মুক্ত হলে মুক্তায় কেন হবে? মুক্ত হলে মুক্তায় কিভাবে রূপ হবে? আমরা ধরেছি ধরেছি যে বদ্ধ মুক্ত, এই এই চিন্তায় করেছি। মুক্ত হলে যে ভুল হতে মুক্তের পারে। মুক্তের কোন রূপে মুক্তায় হয়? মুক্তায় কেন হলো? কোন নয়, বিভক্তিতে মুক্তায় হয়? এটা কি নর, এটা কি মুক্তায় কি জন্য, মানে মুক্তায় কেন হয়, মানে মুক্ত যদি হয় তাহলে মুক্তায় কেন হবে? এটা হচ্ছে মুক্তি। 91 নম্বর পৃষ্ঠায় যান, ওই সমগ্র ব্যাকরণ কৌমুদী। আগে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি স্যার, মতি 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 শব্দের মতো, ঠিক আছে। তাহলে মুক্তি শব্দের এই মতায়ে, এই যে মুক্তায়ে এখানে চতুর্থীর এক বচনে করা হয়েছে, করে মুক্তায়ে করা হয়েছে, ঠিক আছে। আগে তর্হি মুক্তি শব্দ বর্ততে, তর্হি এখানে ইতি মত আব্বায়োগেন কিম হবে, ভবতি? মতি যে হবে, আম অথবা মতে এই যে 67 মর্যাদা অভিবিদ্ধ, মুক্তি পর্যন্ত, যতক্ষণ না মুক্তি হচ্ছে, ঠিক আছে। এই যে বলছে যে অভিবিধি সীমা বা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুক্তি না হচ্ছে, সেজন্য আ মুক্তি, মুক্তে 73 হে, হবে, হ্যাঁ। মতে হে। দেখেন এই যে পঞ্চমী বিভক্তি করলে মুক্তি শব্দের বা মতি শব্দের পঞ্চমী বিভক্তির এক বছর কি হচ্ছে তাহলে? আ মতে হে দেখেন কি হবে? মুক্তে হে, তাই তো। অথবা মতে হে, হ্যাঁ। আপনি ইউ করতে পারেন আ মুক্তিয়াহা, দুটোই রূপ হচ্ছে, তাই না। পঞ্চমী বিভক্তির মুক্তিয়াহা বা মুক্তে হে দুটো রূপই হয়। আমুক্তিয়াহা সংসারাহা, যতক্ষণ মুক্তি না হচ্ছে বা মোক্ষ না হচ্ছে ততক্ষণ সংসার, মুক্তির আগ পর্যন্তই সংসার। আমুক্তে হে সংসার। তারপর তারপর কি আছে? ক্রোধে ভবতি সমূহ, হ্যাঁ, এটা ক্রোধাত করেছি, ক্রোধাত ভবতি 48-72। ক্রোধাৎ ভবতি সম্মোহঃ, ক্রোধেন ভবতি, তাই তো, সম্মোহঃ। এখানে ক্রোধেনও হবে, ক্রোধেনও হবে, ক্রোধাত হবে, ক্রোধেনও হবে স্যার নাকি? হ্যাঁ, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ, মানে এটা ক্রোধাৎ দেয়াটাই ভালো, কারণ এটা ক্রোধেন বা ক্রোধাৎ হতে পারে, হেতু হচ্ছে সম্মোহটা, হেতুটা হচ্ছে ক্রোধ, ঠিক আছে। এখানে আমরা পঞ্চমীটাই সহজ, ক্রোধাৎ বা ক্রোধেন লিখতে পারি, ভবতি সমূহ, ক্রোধেন বা ভবতি সম্মোহঃ, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ। পিতরম মা লজ্জস্বা, এখানে কি হবে? পিতুহু মা লজ্জস্যঃ, পিতুহু মা লজ্জ, 45 পিতুহু কিমর্থম? 45 পিতুহু মা লজ্জস্বা। লজ্জা, ত্রপা লজ্জা, এখানে দেখেন এই যে লজ্জার্থক ধাতুর যোগে, ঠিক আছে, এখানে আগে লজ্জার্থক ধাতু আছে না,
আছে। এটা কত নম্বর সূত্র যেন? এটা হলো 45I। 45। প্রপার্থনাং যতস্তোপা। হ্যাঁ, ঠিক আছে। 45-এ ত্রপার্থানাম ইতস্ত্রপাহা, অর্থাৎ লজ্জার্থক ধাতুর প্রয়োগে যার থেকে লজ্জা হয় তাকে অপাদান কারক হয়। অপাদান কারক পঞ্চমী বিভক্তি হয়। পিতৃ শব্দ পিতা শব্দটা পিতৃ শব্দবৎ, পিতৃ শব্দে পঞ্চমে হে একবচন পিতু হইতে হ্যাঁ, রূপম সিদ্ধ্যতি, अतः পিতু হইতে, হ্যাঁ। पितुः मा लज्जस्व। अस्तु, धन्यवादः। ভালো লাগছে। तत्परं किं व्याध भये पलायते मृगः। अस्तु, वेद भयात पलायते मृग। 44B। व्याध भयात् पलायते 44 बी। बी। 44 पेज बी নাম্বার। ভীতার্থনাং ভয়ে হেতু। না, এখানে দেখুন, এখানে ধাতুটা কিন্তু হুম। এই ভয়টা নেই। এই যে এখানে বলছে ভিত্তার্থানাম ভয় হতে, এটা বলছে ভয়ার্থ ত্রাণার্থ ধাতুর প্রয়োগে ভয়। এখানে কিন্তু ও তাহলে ভিত্তার্থানাম বা এই পলায়তে। ধাতুর কিন্তু প্রয়োগ নাই, আছে এখানে পলায়ত ধাতু আছে। না না, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভীত বা ত্রাণ পলায়তে। হওয়ার এরকম কিছু নাই। সেই কারণে এটা আসলে এই যে তার এই যে পলানোর হেতুটা হচ্ছে ব্যাধতা। ঠিক আছে, যেন ব্যাধ ভয়াত বা 72। ব্যাধ ভয়ানও লিখতে পারেন, হেতু অর্থে হচ্ছে এটা। ঠিক আছে, ভয়াত ভয়াত লিখেছি কিন্তু আহ, সূত্রটা ভুল করেছি। এটাও একটু ঠিক করে দেন স্যার। ব্যাধ ভয়াত ভয়াত ভয়াত, লিখেছি। ব্যাধ ভয়াত বা ব্যাধ ভয়ান হুম। ভয়াত ভয়াত। বা ব্যাধ ভয়ান। তাহলে আহ, এখানে ভীত নাই। তাহলে ফর্মুলা কি এইটাতেই হবে? 44B-তেই হবে না কি লেগের হেতু অর্থে ফর্মুলা হচ্ছে যাবে? পলায়তে মৃগা, যেহেতু ওই ধাতুটা নেই। হেতু হেতু অর্থে। হেতু, ওই ধাতুটা হ্যাঁ। কিন্তু নেই হেতু এখানে। অর্থে 72। হুম হুম হুম। তাহলে গ্রামস্য উত্তরা মম গৃহম। ঠিক আছে, এখানে এটা কোন সূত্র অনুযায়ী হচ্ছে? এটা এটা হলো 4768। 68। 768। দিক দেশ কাল। দিকবাচক দেশবাচক কালবাচক। এটা 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 হচ্ছে না, এটা হচ্ছে কেন? হবে বা কি হবে স্যার? 73 নাম্বারটাতে। আ আ গ্রামস্য উত্তরা। আ হ্যাঁ, ও গ্রামস্থ উত্তরা, হ্যাঁ জি স্যার, এটা ভুল হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 73 হবে। তাহলে হ্যাঁ গ্রামস্য, এটা হ্যাঁ হ্যাঁ। আহি ধ্যান চ আও আহি প্রত্যয় পঞ্চমী। তাহলে এমনি গণা গ্রামার তো উত্তরা ঠিক আছে না? হ্যাঁ, তাহলে গ্রামাত গ্রামার। উত্তরা, হুম, গ্রামাত ঠিক ঠিক। গ্রামাত উত্তরা মম মম গৃহম। ও গৃহম ভারতম। তো ব্যাঘ্রস্য ভয়েন কম্পতি। ঠিক আছে, হ্যাঁ এটা ব্যাঘ্রস্য ঠিক আছে। 44B আছে। ভয়েন, হয় না? দুইটা অর্থ না। হ্যাঁ, কম্পতি। ঠিক আছে, কম্পতি সম্পত্তি। শব্দের একটা আলাদা আছে সম্ভবত, আমি যদি জানি। আহ সম্পত্তি। অপাদানে সম্পত্তি। এখানে সম্পত্তি। ব্যাঘ্রস্য ভয়াতি হবে। হুম হুম। সম্পত্তি কৃচ্ছেন মুখ। ব্যাঘ্রস্য এটা হলো ব্যাঘ্রাত ভয়ানক সম্পত্তি। 44B। 44 বি। বি। একটা ঠিক আছে, তো কথা ভয়াতি মনে হবে। হলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভয়াত তো হ্যাঁ ধাতুর হ্যাঁ। যুগে এখানে, তাহলে আমাদের ওই ভয়াতি হচ্ছে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ, তাহলে ব্যাঘ্রাত হবে, ভয়াত হবে। সাহা ব্যাঘ্রাত। ব্যাঘ্রাত। না না, এখানে ব্যাঘ, হ্যাঁ, এখানে তো দুটোই পঞ্চমী হবে। ব্যাঘ্র ভয় দুটোরই পঞ্চমী না হবে। এটা ব্যাঘ্র। ভয় হেতু হবে, এখানে ভয়ান বা ভয়াত হবে। ঠিক আছে, এখানে ওই ব্যাঘ্রস্ব ভয়ান এখানে হেতু অর্থে হচ্ছে, এখানে ধাতুটা নেই, হ্যাঁ কম্পতে আছে, সেই কারণে এখানে ব্যাঘ্রাত বা ব্যাঘ্রস্য ভয়েন
বা ভয়াত ও, ভয়াত হতে হতে পারে, ঠিক আছে। ব্যাঘ্র ভয়ানক কম্পতে। ভয়াত আহ, বা সম্পত্তি। হ্যাঁ, কম্পতে থাকার কারণে কি বলছিলেন স্যার? না, এখানে হেতু কম্পতে। আসছে, ঠিক আছে, তার হেতুটা হচ্ছে ব্যাঘ্রের ভয়, এই হেতুতেই সে হুম, কাঁপছে, ঠিক আছে। এখানে ও, এখানে ওই যে ভিত্তার্থ ধাতু নেই, হুম। সেই কারণে। স্যার আসমুদ্রম এই যে বনম অস্তি, আসমুদ্রম বনম অস্তি মানে কি, আ- সমুদ্র পর্যন্ত বন আছে, ব্যাপ্তি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ব্যক্তি, আ তাহলে আমার কি সমুদ্র বনাতস্তি দিব। সমুদ্রাত 67 আসমুদ্রাত 4873 বনম বনাতস্তি বা বনম বা হ্যাঁ, আর সমুদ্র বনাতস্তি। সমুদ্রাত বনমস্তি মানে বন, সমুদ্র পর্যন্ত বনটা আছে, যেটা তো সমুদ্র পর্যন্ত আসছে, ব্যাপ্তি অর্থে বোঝাচ্ছে, সেই কারণে, ঠিক আছে। এখানে চতুর্থী পঞ্চম বিভক্তি হে, 67 না এটা হচ্ছে বনমটা সিক্স, বনা থাকে তো। 7, হ্যাঁ। বনমটা বনমই থাকবে, ও, বনমটা বনমই থাকে, হ্যাঁ। সমুদ্রাত হয়ে যাবে। সমুদ্রাত সমুদ্রাত মানে সমুদ্র পর্যন্ত বন আছে, এই যে হ্যাঁ, সমুদ্র, হ্যাঁ। সীমা বোঝায় যে এখানে এটা, বা এখানে যে ব্যাপ্তি বোঝাবে, যে পর্যন্ত। তাহলে এখানে হলো 73, 73 হয়েছে, কিন্তু আমি শব্দটা তো আমি ভুল করে ফেলেছি, হ্যাঁ। 67, উম, 67, আচ্ছা। দরিদ্র নৃপেহ ধনম প্রাপ্তবান, তাহলে দরিদ্র নৃপাত ধনম নিপাত প্রাপ্তবান, তাই তো। নিপাত ধনং প্রাপ্তবান হ্যাঁ, 4862, 4562, 5, 60, 62, 62 40, মানে 62 হলো ফর্মুলার 45, 45 পেজে, 45 পেজে হলো দরিদ্র নিপাত ধনং প্রাপ্তবান 45 পেজে। এটা এমটা, এটা 45 এম, এম এম, হ্যাঁ, এমটা হবে এম। আর এম, মেতে হবে যেটা প্রাপ্তবান অহম এম, জনকাদ এম। ইত্যাদ প্রাপ্তবান, যেটা গ্রহণাত্মক বা প্রাপ্তিগত ধাতু যোগে যে স্থান হতে গ্রহণ করা বা প্রাপ্তি বোঝায় তাহা অবদান করা হয়, যেহেতু এনে হ্যাঁ, হ্যাঁ, প্রাপ্তি এমটা। বোঝাচ্ছে, তাহলে যে স্থান থেকে প্রাপ্ত মানে কি নৃপের কাছ থেকেই পাচ্ছে, সেই কারণে হ্যাঁ, নৃপেতে নিপাত হলো এম। দরিদ্র নৃপাত ধনম প্রাপ্তবান, ঠিক আছে। ভোজন হচ্ছে প্রাক মুখম প্রক্ষালয়, এখানে কি হবে, লিখেছিলাম ভোজনাথ। ভোজনাথ, তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা মনে করতে পারছি, কোন সূত্রটা কি হবে, কোন সূত্রটা হবে স্যার? ভোজনাথ প্রাক, ভোজনাথ প্রাক, প্রাক মানে রীতি, প্রাক, ভোজনাথ প্রাক, ভোজনাথ, ভোজনাথ প্রাক, ভোজনাথ প্রাক, পরে দেখি না। ভোজনাথ প্রাক হচ্ছে এই যে 68, কালবাচক, ঠিক আছে। ও, ভোজন মানে খাওয়ার আগে, তার মানে কালবাচক হচ্ছে, দিক দেশ কালবাচক দিয়ে, যেহেতু একটু কালবাচক হচ্ছে 68, ভোজনাথ, ভালো আছে। ভোজনাথ প্রাক মুখম প্রাকশালম, প্রাক মুখম মুখম প্রক্ষালয়, প্রক্ষালয়, প্রক্ষালয়। ঠিক আছে। তাহলে ব্যাঘ্র মুখে ইদম শ্রুতম মায়া, ঠিক আছে। ভেদ মুখাত, হ্যাঁ, ব্যাঘ্র মুখাত 45 টু। কি, টু ব্যাঘ্র ভেদ মুখাত, মুখাত। আচ্ছা।
এখানে হচ্ছে কে এল শ্রবণার্থক ধাতুর প্রয়োগে শ্রাবয়িতা অপাদান কারক, হুম অর্থাৎ হুম কে আই, আই যে কে এল এলে আছে দেখুন, অপাদান কারক হয়। যেহেতু এখানে শোনা হচ্ছে, তাহলে আমরা যে শ্রবণ করাচ্ছে সেটা হচ্ছে ব্যাঘ্র মুখ, তাই তো? আচ্ছা স্যার, ব্যাঘ্র এল মুখ এ থেকে আমরা লিখেছি, শুনছি। এলটা লিখতে টু মতো হয়ে গেছিল। হ্যাঁ ওটা হ্যাঁ এলটা এলটা মনে করে লিখেছি বেড়াতে মুখাত, যেহেতু শ্রবণার্থ এখানে হ্যাঁ, শ্রুতা শ্রুতা ব্যাধ মুখাত শ্রুত ইদম হ্যাঁ শ্রুতম শ্রুতম ময়া, শ্রুতম ময়া। দেখ, ইদম শ্রুতম ময়া, ঠিক আছে। হুম, আগে তারপরটা হচ্ছে শিষ্যঃ গুরুম গুরুম উপদেশম গৃহণাতি। এই যে দেখুন এমতে উপদেশটা আছে গ্রহণার্থক ও প্রাপ্তিয়ার্থক ধাতুর প্রয়োগে যে স্থানতে গ্রহণ বা প্রাপ্তি বোঝায় তাহা অপাদান কারক। এখানে এই যে শিষ্য গুরুর মুখ থেকে দাঁড়িয়ে গ্রহণ হচ্ছে 45 এন। হ্যাঁ উপদেশম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আগে তাহলে এখন 45 বিষয়টা এন হচ্ছে বলা আগে। হচ্ছে যে যে স্থান হইতে গ্রহণ বা প্রাপ্তি বোঝায়, তাহলে এখানে কোন স্থান থেকে আমরা প্রাপ্ত হচ্ছি? গুরুর কাছ থেকে, কিন্তু গুরুর গুরুর কাছে। মানে- হ্যাঁ, হ্যাঁ, এই গুরু, তাহলে গুরু হবে কি হবে? ওই গুরু গুরু হবে। উপদেশম গৃহণাতি, ঠিক আছে। দুঃখায় বিনা সুখম না লভ্যতে, তাহলে এখানে কি হবে? বিনা শব্দের যোগে দুঃসাত, দুঃসাত বিনা, বিনা এটা হলো 47, 77, 47, 71, 77, 77, 71 নম্বর হ্যাঁ সূত্র। হ্যাঁ হ্যাঁ, এখানে 71 পৃথক ও বিনা বিনা, নানাভিস তৃতীয় অন্য তার শ্যাম, তার মানে এখানে বলা হবে 47, হ্যাঁ 71 বিনা। দুঃখম বলতে পারি, আহ দুঃসাত দুঃখেনও বলতে পারি, কি হবে? দুঃখাত বলতে পারি, বা বিনা দ্বিতীয় তৃতীয় পঞ্চম সব হবে। সুখম না লভ্যতে, ঠিক আছে। হুম, রামস্য রীতে কাহা এটা কুরিয়াত, এখানে দ্বিতীয় শব্দ যোগে কিন্তু দুটো হয়, দেখেন দ্বিতীয় শব্দ যোগে ঠিক উপরেরটা হুম, 70 আছে 70 দ্বিতীয়। আছে, দ্বিতীয় শব্দের যুগে দ্বিতীয় ও পঞ্চমী বিভক্তি হয়, তার মানে আপনি এখানে দ্বিতীয়া রামা তো করতে রামম, পারি, রামমও হতে পারে, তারপরে রামা রামা রামাত তো করতে হতে পারি। পারে, ঠিক আছে। তবে এখানে রামাত রীতে কাহা এতৎ কুরিয়াত, কুড়িয়া, ঠিক। কুড়িয়া। এটার মানে কি স্যার বাংলা? রাম, রাম বিনা কি এটা করতে পারে, বা কে এটা করতে সমর্থ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। রাম ছাড়া এটা কি করতে হুম, পারে, মানে রামই এটা করতে পারে, তার তো পাপ। দশরথ, দশরথ পুত্র শোকায় প্রাণম ত্যাগ, এই যে দশরথ যে প্রাণটা ত্যাগ করছে, মানে হুম। জীবন ত্যাগ করেছিল, প্রাণ ত্যাগ করেছিল, তার যে হেতুটা কি ছিল? পুত্র শোক, যেহেতু 72, হুম, ঠিক আছে। পুত্র শোকাত করেছি। দশরথ রথ পুত্র শোকাত। পুত্র শোকাৎ তা পুত্র শোকেন শোকে, বা পুত্র শোকেন বা প্রাণান প্রত্যয়। এখানে আসলে প্রাণান এটা একটা রূপ, এটা হচ্ছে লিঙ্গের রূপ আছে, এটা জানার দরকার নেই, খালি জেনে জেনে দেখেন জীবন ত্যাগ করেছিল, ত্যাগ। ধৃতরাষ্ট্র আ জন্ম অন্ধ আসিত, ঠিক আছে। তাহলে হ্যাঁ কি হবে? জন্মাত করেছি, 46, 67 করেছি, আচ্ছা, 46, মানে 67। আজন্ম মানে সে জন্ম থেকে, মানে এখানে কিন্তু ব্যাপ্তি বোঝাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, জন্ম থেকে সে ব্যাপ্তি। ব্যাপ্তি বোঝাচ্ছে, ঠিক আছে। আর জন্ম 48, শব্দটার কোন না শব্দ? 40, 67 হ্যাঁ, এটা ব্যাপ্তি তো
অভিবিধি ব্যাপ্তি মর্যাদা অভিবিধ, এটা অভিবিধ ব্যাপ্তি বোঝাচ্ছে, সেজন্য ওই মর্যাদা 47, হ্যাঁ 67 হবে। ঠিক আছে, 67 জন্ম 46 শব্দটা একটু, 67 জন্ম শব্দের উপর একটু সমস্যা হচ্ছে। জন্ম শব্দের রূপটা হচ্ছে জন্মন শব্দ মূল। ঠিক আছে, জন্মন জন্মন শব্দ। দেখুন এখানে আছে পৃষ্ঠা নাম্বার, সমগ্র ব্যাকরণ কৌমুদী, জন্ম জয়া জন্ম 135 নাম্বার যা। 135 সমগ্র ব্যাকরণ কৌমুদী 135। 135 কর্মণ পেয়েছেন? কর্মণ পেয়েছি, কর্মণ, হ্যাঁ কর্মণ নিচে কি লেখা আছে? চর্মন জন্মন কর্বন, পেয়েছেন না? হ্যাঁ হ্যাঁ তাহলে জন্মনটা চর্মণ হচ্ছে জন্ম কর্মণ শব্দের মতো। তাহলে কর্মণ শব্দে যদি আমি পঞ্চমী বিভক্তিতে চাই, তাহলে দেখেন আবার এর দ্বিতীয়ের পরে বলছে আর 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 বিভক্তিতে আত্মন শব্দের তুল্য। তার মানে 113 নম্বর পৃষ্ঠা, 115 নম্বর পৃষ্ঠা, 115 নম্বর পৃষ্ঠায় যান, দেখেন আত্মন আছে। আত্মন তাহলে 113 আত্মনের পঞ্চমীর এক বচন আত্মনাহা, তাহলে জন্মনের পঞ্চমীর এক বচন কি হবে? জন্মনঃ জন্মনা। 113 আত্মন ও ধৃতরাষ্ট্র আ জন্মনঃ অন্ধঃ। আর ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিল। তম হ্যাঁ, বিনা মে অন্যঃ সহায়ঃ নাস্তি, কি হবে এটা? এটা হবে হলো বিনা বিনা 71 হ্যাঁ 47 47 71 বিনা পৃথক বিনা হবে, আর দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় হবে, তৃতীয় হবে, দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী। পঞ্চমী। ঠিক আছে, তাহলে এখানে এই যে ত্বম, ত্বমের এই রূপগুলো কি কি হচ্ছে? আমি এটা কিন্তু ক্রস করেছি, তম থেকে ক্রস করেছি, হ্যাঁ, ঠিক আপনি ত্বম করলাম তৎ কিনা? করলেও ঠিক আছে। তাহলে আমরা ত্বমও করতে পারি। ঠিক আছে, হুম তারপর হচ্ছে ত্বয়া করতে পারি, ক্রস দুই, হুম, ত্বয়া ক্রয় করতে করতে পারি, পারি, আমরা আবার ত্বয়াতো করতে পারি, তাই তো? ত্বয়া পারি, হ্যাঁ। বিনা। আর একটা সমস্যা আছে, এখানে অন্য আছে, অন্য শব্দটা যোগে কি হয়? অন্য অন্য 66 আবার তো চলে গেলাম। 66-এ গেছি, অন্য তাই না? আছে, অন্য আসছে, হ্যাঁ, অন্য শব্দের যোগে কিন্তু কি হচ্ছে, কোন কোনটা আছে? অন্য শব্দে বলতে গেলে পঞ্চমী বিভক্তি পঞ্চমী হয়। হবে, অন্য শব্দ তাহলে অন্য ভিন্ন ভিতর এগুলো থাকলেই তখন পঞ্চমী হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কিন্তু এখানে যদি তাহলে হ্যাঁ, ত্বম বিনা, তাহলে এই যে অন্য আছে, তাহলে মেয়ের ওই পঞ্চমীর এক বছরে কি আছে? মেয়ে হলো আপনাদের এটা হচ্ছে মত আছে না অসমতে? মত অন্যঃ সহায়ঃ মত আছে। নাস্তি। তাহলে এখানে যেমন তম থেকে তৎ বা তয়া হলো, তেমনি যেহেতু ভেতরে আবার অন্যা আছে, হ্যাঁ, তাহলে এখানে ভেতরের শব্দগুলোও এরকম মিশ্রণ যেখানে থাকতে থাকবে পারে স্যার। সেখানে হবে, যেখানে যেটা থাকবে সেখানে সেটা হবে। ও এখানে দেখুন সেটা। তাহলে এখন মিত্রেণ অন্যঃ কহ তম রক্ষিষ্য, তাহলে মিত্রাৎ। মিত্রাতি করেছে, মিত্রাত অন্য ক হতাম। হ্যাঁ, ওই যে অন্য একটা যোগে মিত্রাৎ অন্যঃ 46 কহ 66 ত্বং 46 66 রক্ষিষ্যতি।
ঠিক আছে? আগে ঠিক আছে, আমি আজকে এই পর্যন্তই করাবো, আর কিছু হোমওয়ার্ক দেবো আগামী দিন হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে, এবং পাশাপাশি আমরা ষষ্ঠী বিভক্তির প্রয়োগটা কমপ্লিট করবো আগামী। ঠিক আছে, ষষ্ঠী বিভক্তি একটু কঠিন আছে, হয়তো 2টা ক্লাস লাগবে হোমওয়ার্ক বাদেও। ষষ্ঠী তো স্যার অনেক প্রত্যয়ের ব্যাপার। এক্সকিউজ মি স্যার, ষষ্ঠী তো প্রচুর প্রত্যয়ের ব্যাপার। হ্যাঁ, ষষ্ঠী প্রত্যয়ের ব্যাপার আছে, আমরা ধারণা নেব একটুখানি, যাতে পরবর্তীতে যখন আমরা ক্লাস, এইখানে এক ক্লাসে পুরোপুরি আপনি পারবেন না, জাস্ট আমরা একটা ধারণা নিব। ঠিক আছে, পরে প্রত্যয় পড়ার পর সুযোগ থাকলে আমরা তখন এটা পড়বো। সবচেয়ে কঠিনই লাগলো ষষ্ঠীটা, খুব হ্যাঁ, ষষ্ঠীটা একটু কঠিন প্রত্যয়ের। আছে, ষষ্ঠী একটু কঠিন আছে, আমি বুঝা দিলে হয়তো সহজ হয়ে যাবে। হ্যাঁ, আগে ওইটুকু নষ্ট করি, সপ্তমী একদমই সোজা। হ্যাঁ, ষষ্ঠীটা কঠিন। আজকে আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটা কথা ছিল, এই যে কেবল দেখলাম ভুলে গেলাম, এই যে মুক্ত, স্যার, এই যে আহ, দেখলাম, এই যে আমরা যে মুক্ত নিয়ে আ, এই যে আহা, কথাটা বন্ধ করে, 1 মিনিট স্যার। মুক্তয়ে সংসার, মুক্তয়ে সংসার। তা এখানে যে 74-এ যে মুক্ত হওয়া আছে সেটা কি? স্ত্রোক, পিচ্ছাত্রুক, অতি, পয়ভস, তৃতীয়া, পঞ্চম, কোনটা আছে 70? এই 74-এ, কত? সেভেন্টি বলুন, ফোরে যে মুক্ত হওয়ার একটা শব্দ আছে, কত নাম্বার রিলিজড বলুন, বাই একটু এ বলুন লিটিল। বলুন। 48-এর 74। আচ্ছা, এটা তো হচ্ছে যখন সে শব্দ, এটা দেখুন, এখানে আ শব্দের যোগে মুক্তি আছে, আর মুক্ত এটা কখনো মুক্ত শব্দের রূপ হয় না, মুক্তি শব্দের রূপ হয়। আর সংসারের সঙ্গে মুক্ত হওয়ার থেকে মুক্তির আগ পর্যন্ত, আমরা বলি মোক্ষ প্রাপ্তির আগ পর্যন্ত সংসার, মোক্ষ বা মুক্তি। ঠিক আছে, স্তোকাত মুক্ত সেটা আলাদা হবে। এই মুক্তটা ঠিক আছে, আলাদা। মানে মুক্তি আগে মানে এটা মুক্ত হওয়া, কিন্তু মুক্ত হয় আপনি যেটা বলছেন ঠিক আছে, মুক্ত হওয়া মানে এটা, কিন্তু এখানে মুক্ত হওয়া নেই, কারণ এটা মুক্ত হওয়া থাকলে মুক্তায়ও হতো, নরশব্দের মতো, আর যেহেতু মুক্তি আছে বলেই মুক্তায় এখানে রূপটা হয়েছে। আর সংসারের আগ পর্যন্ত মুক্তিই হয়, মোক্ষ বা মুক্তি, মোক্ষের আরেক নাম মুক্তি। ঠিক আছে, সেই কারণে এখানে মুক্তি করেই স্যার, ধরতে হবে। স্যার এখানে কৃচ্ছেন মানে কি স্যার? কৃচ্ছ পরে মানে, পরে 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 কৃচ্ছতা সাধন মানে কি, যেটা কম করা হয় আর কি, এরকম অল্প। শ্লোক মানে হচ্ছে সর্বদা কৃচ্ছ। কৃচ্ছ সাধন, হ্যাঁ, কৃচ্ছ সাধন, হ্যাঁ, এরকম একটা শব্দ পড়েছিলাম। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা শেষ করে দেবো, আমরা আগামী ক্লাসে ষষ্ঠী করবো। না, ঠিক আছে। আমার আচ্ছা, ধন্যবাদ। নমস্কার স্যার, নমস্কার। ওম সহনাবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। नमस्कार।